السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه ومن اتبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر. প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যার বিশেষ দয়া ও অনুকম্পায় দীর্ঘক্ষণ ধরে আমরা আজকের এ সুন্দর একটি আনন্দঘন পরিবেশে একটি অনুষ্ঠান উপভোগ করে আসার সুযোগ লাভ করেছি। যে আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন, শুরুতেই তার শুকর আদা করছি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। অনেকেই সালাত পড়েনি রাসূলের উপরে, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, জামিয়াতে শুববান আহলুল হাদিস ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি, আমাদের অত্র প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ সহ অন্যান্য আসিফায়ে কেরাম এবং সম্মুখপানে উপবিষ্ট ছাত্র ভাইয়েরা, শুরুতেই সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শুরু করতে যাচ্ছি। অল্প 2-4 মিনিটের মাঝে আমি কথা শেষ করব। আশা করছি আমি কথা বলার মাঝে যেন কাউকে কথা বলতে না দেখি, কাউকে যেন কোনো কথা বলতে না দেখি। কাউকে কথা বলতে দেখলে কিন্তু এখানে উঠাই নিয়ে আসা হবে। একটা বাচ্চাও, একজন শিক্ষার্থী একটা কথা বলবে না, একেবারে চুপ করে কথা শুনতে হবে। আমি কোরআনুল কারীমের একটি আয়াতে কারিমা উল্লেখ করেছি, যে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যিনি উত্তম আদর্শ তার ঘোষণা দিয়েছেন। উত্তম আদর্শ এর অনুসরণের মাধ্যমে নিজে উত্তম হওয়া যায়, শ্রেষ্ঠ আদর্শ এর অনুকরণের মাধ্যমে নিজে শ্রেষ্ঠ হওয়া যায়। নিজেকে শ্রেষ্ঠত্বতার গুণে গুণান্বিত করার জন্য, নিজেকে প্রশংসনীয় করার জন্য, নিজের গ্রহণযোগ্যতা সৃষ্টির জন্য যে গুণ ও বৈশিষ্ট্যের প্রয়োজন, এগুলো যদি আমরা নিজেরাই চিন্তা ভাবনা গবেষণা করে খুঁজে খুঁজে ওই গুণে গুণান্বিত হতে চাইতাম, গুণান্বিত হওয়ার চেষ্টা করতাম, তাহলে অনেক কষ্ট হতো আমাদের। কোনটা যে উত্তম গুণ, কি গুণে গুণান্বিত হলে যে মানুষের কাছে, আল্লাহর কাছে সবখানে গ্রহণযোগ্যতা সৃষ্টি হবে, প্রিয় হওয়া যাবে, এগুলো চিহ্নিত করা অনেক কঠিন ছিল। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সহজ করে দিয়েছেন, আমাদের জন্য শ্রেষ্ঠ, প্রশংসনীয়, উভয়কালে গ্রহণযোগ্য, উভয়কালের শ্রেষ্ঠ পুরস্কার পাওয়ার মতো এক আদর্শ, এক চরিত্র তিনি ঘোষণা দিয়েছেন। এখন ওই চরিত্রকে যদি আমরা ধারণ করতে পারি, ওই চরিত্রে চরিত্রবান হতে পারি, ওই চরিত্রের আলোকে আলোকিত হতে পারি, তাহলে আমরা আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, দুনিয়া এবং পরকালীন জীবনে সবখানে আমরা শ্রেষ্ঠ পরিগণিত হতে পারবো। সেই শ্রেষ্ঠ আদর্শ হলো আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। শ্রেষ্ঠ অনুকরণীয়, অনুসরণীয় আদর্শ আমাদের জন্য হলেন আল্লাহ রাসূল। তাহলে এই শ্রেষ্ঠ আদর্শকে আমরা যদি ধারণ করতে চাই, সর্বপ্রথম কাজ হলো সেটা জানতে হবে। যেমন খাদ্য গ্রহণ করব, এই ক্ষেত্রে উত্তম পন্থা কি? আমরা ইবাদত করব, ইবাদতের ক্ষেত্রে আদর্শ কি হবে? আমরা পরিবার পরিচালনা করব, এই ক্ষেত্রে আদর্শ কি হবে? আমাদের পিতামাতার ক্ষেত্রে আমাদের অনুসরণীয় আদর্শ কোনটা হবে? সন্তান প্রতিপালনের ক্ষেত্রে কি হবে? এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানলেই এগুলো আমাদের সব জানা হবে, এবং তার জীবনীকে আমাদের জীবনেতে বাস্তবায়ন করলেই আমরা শ্রেষ্ঠ হয়ে যেতে পারবো। তাই এই যে আজকের প্রতিযোগিতার ফলাফল বিতরণ হলো, যেই ভাইয়েরা এর আয়োজন করেছেন, আমাদের এই মাদ্রাসার জামিয়াতে শুববান আহলে হাদিস শাখা
আয়োজনে যে এই প্রতিযোগিতাটা হয়েছে, তাই এই শাখাকে সোববান ভাইদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এবং এই আয়োজন এমনি এমনি হয়নি, ছাত্র ভাইয়েরাই প্রতিজনে মাসে মাসে তারা একটা নির্ধারিত অঙ্কে টাকা দিয়েছেন, এরপরে যা সঞ্চয় হয়েছে, জমা হয়েছে, সেখান থেকে পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। যারা এই ত্যাগ স্বীকার করেছেন, এই মহৎ কাজের আঞ্জাম দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম প্রতিদানে ভূষিত করুন এই দুনিয়া এবং পরকালে, আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য উত্তম আদর্শ। সেই আদর্শের অনুসরণ হলে নিজেরা আদর্শবান হওয়া যাবে এবং দুনিয়া এবং পরকাল আমাদের সফলতা অর্জিত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনীটা সম্পূর্ণ রয়েছে, আমরা যারা পড়েছি অনেকটাই ধারণা পেয়েছি। আমি শুধু একটু ইশারা করতে চাচ্ছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ নিয়ে এসেছেন, এর মধ্য থেকে সবথেকে বড় শিক্ষা হলো এই দুনিয়া থেকে পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করা। দুনিয়াতে এমন সাজে সাজা, এমন রঙে রঙিন হওয়া যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, আল্লাহর কাছে যেটা গ্রহণযোগ্য। তাই এই দুনিয়াতে থাকা অবস্থায় আমাদের কাজগুলো হতে হবে পরকালের জন্য, পরকালের প্রস্তুতিমূলক কাজগুলো হতে হবে। আমরা এলেম অর্জন করব, ওই এলেমের ক্ষেত্রেও আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে এলেম অর্জন করলে পছন্দ করেন, যেইভাবে এলেম অর্জন করলে সেটাকে ইবাদত হিসেবে তিনি কবুল করবেন, এর প্রতিদান পরকালে দিবেন, ওই ধরনের এলেম অর্জন করতে হবে আমাদের। সময় নাই, তাই বলার তেমন সুযোগও নেই। আমি শুধু এটুকুই বলতে চাচ্ছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আমরা পড়লাম, পড়ে আবার সাথে সাথে ভুলে গেলাম, পুরস্কার পাওয়ার মাঝেই সফলতা খুঁজলাম না, এমনটা না। আজকের এই যে পুরস্কার দেওয়া হলো, যে প্রতিযোগিতার, এই প্রতিযোগিতার আয়োজনই করা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী জানবো, ওইভাবে নিজেদের জীবনটাকে আমরা গড়বো। আমি দুঃখের সাথে উল্লেখ করতে চাচ্ছি, আজকে আমরা এত দুর্বল হয়েছি ইমানের দিক দিয়ে, আমরা এত নিচে নেমে গেছি যে শুধু আল্লাহ রাসূলের জীবনী এগুলো পড়ে বা দ্বীনি এলেম অর্জন করার মাধ্যমে আমরা শুধু দুনিয়ায় খুঁজতেছি, দুনিয়ার একটা সার্টিফিকেট হবে, দুনিয়ার একটা চাকুরি হবে, এত নোংরা চিন্তা আমাদের মাথায় চলে এসেছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াকে সবসময় পিছনে ফেলে রেখেছেন এবং দুনিয়াকে কাজে লাগিয়েছেন পরকাল অর্জনের জন্য। আমাদের অবস্থা উল্টো হয়ে গেছে, আমরা পরকালটাকে যেন কাজে লাগাচ্ছি দুনিয়া অর্জনের জন্য, আলিয়াযুম বিল্লাহ। এই জন্য কাজে কর্মেও দেখা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শবান হওয়াটা অনেক ছাত্র ভাইয়ের কাছেও যেন ভালো মনে হয় না। এই জন্য দেখি আমরা কিছু ছাত্র ভাই কোরআন এবং সুন্নাহ পড়ছে, সেই অনুযায়ী নিজের জীবন গড়বে, তা না হয়ে দাড়িটাকেও কাটছাট করার চেষ্টা করে, দাড়ির উপরে জুলুম করে, অনুরূপ ভাবে দ্বীনি প্রতিষ্ঠানের নিয়ম শৃঙ্খলা যে পোশাক আছে এগুলোকে পছন্দ করে না। মুসলমানদের শিয়ার এর মধ্য থেকে বর্তমানে যে আমরা একটা দেখি, যেমন টুপিটা ধারণ করা, এটা মুসলমানদের পরিচয় বহন করে, এগুলো কেউ পছন্দ করে না। গেট পার হইলে এগুলো খুলে ফেলে, টুপিটা পকেটে চলে যায়। অথচ আমরা যদি দেখি, এমনকি হিন্দু ছেলেগুলো আছে না, হিন্দু ছেলেগুলো মূর্খ, অনেকে দোকানে কাজ করে, এমন তাও অনেকের ওই যে ইস্কনে একটা পৈতা আছে না, একটা ফিতা, একটা সুতা হাতে বাঁধা, হিন্দু ছেলেগুলো ওই ধরনের করে। আটরশির মুরিদেরা আছে না, তারাও হাতে একটা ওই ধরনের প্লাস্টিক ব্যবহার করে। এই ধরনের যারা মূর্খ, যারা অজ্ঞ, তারা তাদের এই শিরকি সংগঠনের, এর বিদআতি সংগঠনের, এই ধরনের সংগঠনের শেয়ার বহন করছে। আর আমরা দ্বীন আল ইসলামের পরিচয় ফুটে উঠবে এই ধরনের যে শেয়ার বা নিদর্শনগুলো রয়েছে, আমরা ধারণ করতে লজ্জা পাচ্ছি। শয়তানের কাছে আমরা এতই হেরে গেছি, এতই নিচে নেমে গেছি যে আমাদের যেগুলো পরিচয়ে, যেগুলো নিয়ে আমাদের গর্ব করার কথা ছিল, সেগুলো নিয়ে আমরা লজ্জাবোধ করছি। মানে শয়তান এমন ভাবে অন্তরে বাসা বেঁধেছে, দ্বীনি কাজগুলো, আল্লাহ রাসূলের আদর্শ, ইসলামের বৈশিষ্ট্য, ইসলামের যে উত্তম চরিত্র, এগুলো আমাদের কাছে পছন্দ হচ্ছে না। যদি এমনটা হয় তাহলে দুনিয়াতে লাঞ্ছনা হবে, এতে কোনো সন্দেহ নেই। কারণ ওমর রাদিয়াল্লাহু আনহু যেমন বলেছেন যে আমরা ছিলাম লাঞ্ছিত, ইসলাম এসেছে, ইসলামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্মানিত করেছেন। ইসলামকে বাদ দিয়ে অন্য পথে যদি আমরা সম্মান খুঁজতে যাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের লাঞ্ছিত করবেন।
যদি আমরা সম্মানিত হতে চাই এই দুনিয়ার বুকে, যদি প্রশংসিত হতে চাই আমরা আমাদের পরিবারে, আমরা আমাদের সমাজে, আমরা আমাদের সমাজ এবং দেশে গ্রহণযোগ্যতা সৃষ্টি করতে চাই, আমরা যদি জান্নাতের মেহমান হতে চাই, তাহলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের কোনো বিকল্প নেই। তাই আজকে আমরা যার আদর্শ পড়ে পরীক্ষা দিয়ে পুরস্কৃত হলাম, এই আদর্শকে যদি নিজের জীবনে ধারণ করতে পারি, ইনশাআল্লাহ কিয়ামতের দিন আল্লাহর কাছে আমরা পুরস্কার পাবো, আল্লাহর কাছ থেকে জান্নাত লাভ করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রাসূলের আদর্শে আদর্শবান হয়ে উভয়কালে সফল হওয়ার তৌফিক দান করুন, আমিন, আল্লাহুম্মা আমিন। এবং আমি সবশেষে আবারও সব ছাত্র ভাইদেরকেও অনুরোধ জানাতে চাচ্ছি যে আল্লাহ রাসূলের আদর্শের মাঝেই সফলতা রয়েছে, সম্মান রয়েছে। তাই কখনো যেন এগুলোতে লজ্জাবোধ না করি, বরং গর্বের সঙ্গে যেন আল্লাহ রাসূলের আদর্শকে বুকে ধারণ করতে পারি, আমাদের চরিত্রে, আমাদের দেহতে পরিস্ফুটিত করতে পারি, সেই চেষ্টাই আমরা করব। সবশেষে আবারও আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছেন যারা, তাদেরকে আন্তরিক অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে আরো ভালো ভালো এই ধরনের পদক্ষেপ গ্রহণ করার কামনা ও আকাঙ্ক্ষা, আশা ব্যক্ত করে সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই শ্রম, ত্যাগ, আমল সবকিছুকে কবুল করুন, আমাদেরকে ঈমান এবং আমল সালেহ থেকে নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে জান্নাতে মেহমান হওয়ার তৌফিক দান করুন, আমিন, আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।